হ্যালো বন্ধুরা। আহ, আমরা আজ থেকে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যে সমস্ত গভর্নমেন্ট জবগুলো রয়েছে ইন্ডিয়ান রেলওয়ের, সেই রিলেটেড চাকরির জন্য যে পড়াশোনা শুরু করব। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফি আমি একদম প্রথম থেকে শুরু করছি, একদম বেসিক থেকে শুরু করব, যেগুলো এক্সাম লেভেলে আমাদের দরকার, বিশেষ করে রেলওয়ে এক্সাম। আমাদের ফোকাস থাকবে রেলওয়ে এক্সামে। তো প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করা জরুরি। তো প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমার নিজের হাতে বানানো নোটস। আমি তোমাদের আমি যতটুকু জানি, ততটুকু নলেজ, ততটুকু বলতে পারো আমি যতটুকু শিখেছি সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো প্রথমেই আমরা দেখে নিচ্ছি জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া। তো জিওগ্রাফি দু ধরনের জিওগ্রাফি আমরা জানি বা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো আমাদের ফোকাস মূলত থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে, কারণ আমরা ইন্ডিয়ান রেলওয়ের সরকারি এক্সামগুলো আমরা দেব। তো জিওগ্রাফিকে দুটো পার্টে ভাগ করছে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি। এবার জিওগ্রাফি মানেটা কি? জিওগ্রাফিকে দেখো আমি ভাগ করেছি জিও আর গ্রাফিতে। জিও কথার অর্থ হচ্ছে আর্থ বা পৃথিবী, আর গ্রাফি কথার অর্থ হচ্ছে স্টাডি, অর্থাৎ পৃথিবী বা ভূ অর্থাৎ পৃথিবীকে নিয়ে যে আমাদের পড়াশোনা, সেটাকে আমরা জিওগ্রাফি বলছি। এবার সিলেবাস শুরু করার আগে জেনে নিতে হবে প্রথমে কি আমাদের ফাদার অফ জিওগ্রাফি বা ভূগোলের জনক কাকে বলা হয়। ভূগোলের জনক হচ্ছেন কে? এরাটোস্থেনিস। আচ্ছা, তারপর ফাদার অফ মডার্ন জিওগ্রাফি মানে আধুনিক জিওগ্রাফি বা আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ভ্যান হ্যাম্বোল্টকে বলা হয়। তাহলে এখান থেকে দুটো কোয়েশ্চেন কি আসে না, জিওগ্রাফির জনক কাকে বলছি আমি? এরাটোস্থেনিসকে বলছি। আর মডার্ন জিওগ্রাফি অর্থাৎ আধুনিক ভূগোলের জনক কাকে বলছি? আলেকজান্ডার ভ্যান হ্যাম্বোল্টকে। এবার আমি তোমাদের বললাম কি আমরা ইন্ডিয়ান জিওগ্রাফিতে মূলত ফোকাস করব। তো ইন্ডিয়ান জিওগ্রাফিতে কী কী আমাদের পড়তে হবে দেখে নাও। প্রথমে আমাদের পড়তে হবে হিল রিজিয়ন অফ দ্য নর্থ, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল। আমি এগুলো ইংলিশে লিখেছি কারণ আমি অনেকের সুবিধা হয় ইংলিশে পড়তে, কিন্তু আমি বাংলায় প্রপারলি আমি তোমাদের বুঝিয়ে দেবো। ইংলিশে দেওয়ার কারণ একটাই হচ্ছে কি, ইংলিশের যে পরীক্ষাগুলো তোমরা যদি দাও, দেখো বেশিরভাগ এক্সামই কিন্তু আঞ্চলিক ভাষা এখন বাংলায় হওয়া শুরু করেছে, কিন্তু আগে এগুলো কিন্তু বাংলায় হতো না। এইগুলো বিশেষ করে রেলওয়ের এক্সামগুলো, সেগুলো কিন্তু ইংরেজিতেই হতো বা হিন্দিতে তোমরা দিতে পারতে, কিন্তু বাংলায় হতো না। তো আমি সেই মতো ইংলিশে নোট বানিয়েছিলাম যাতে সবার সুবিধা হয় আর কি। আমি বাংলায় বলে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথমেই আমি দেখে নিচ্ছি হিল রিজিয়ন অফ দ্য নর্থ, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কী পড়ছে? হিমালয়, অর্থাৎ হিমালয়ের যে রেঞ্জ আছে আমাদের উত্তরে, ভারতের উত্তরের অঞ্চলে। তো সেইখানে আমরা সেই হিমালয় রেঞ্জ সম্পর্কে পড়বো, সেখানে কী কী পাহাড় পর্বত রয়েছে, ঠিক আছে? তো সেইগুলো আমরা জানবো। তারপরে কি পড়বো আমরা? হিল রিজন অফ দ্য সাউথ, অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতে যে সমস্ত পাহাড় পর্বত এগুলো রয়েছে, সেই অঞ্চলের পাহাড় পর্বত সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে এই যে হিল রিজন অফ দ্য সাউথ, এটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি দেখো: ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট আর নীলগিরি হিলস, ঠিক আছে? অর্থাৎ ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিমের পার্বত্য অঞ্চল, ইস্টার্ন ঘাট মানে হচ্ছে পূর্বের যে পার্বত্য অঞ্চল, আর নীলগিরি পাহাড়। তাহলে এই সাউথের দিকে অর্থাৎ আমাদের দক্ষিণ ভারতের দিকে যে পর্বত রয়েছে তার সম্পর্কে আমরা জানব। এরপরে আমরা কি জানব? হিল রিজিয়ন অফ মিড ইন্ডিয়া, অর্থাৎ মধ্য ভারতের যে সমস্ত পাহাড় পর্বত রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানব। তার মধ্যে কী কী রয়েছে দেখো: আরাবল্লী মাউন্টেন রেঞ্জ, সাতপুরা মাউন্টেন রেঞ্জ আর বিন্ধ্যাচল মাউন্টেন রেঞ্জ। এইগুলো যেগুলো আমি লিখেছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলো আমরা কভার করবো। এর সাথে সাথে আরও যে সমস্ত
ছোট ছোট পর্বত রয়েছে সেগুলো আমরা কভার করব। তারপরে আসবে কি প্লেটো অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের মালভূমি। ভারতের কোন কোন জায়গায় মালভূমি রয়েছে, সেগুলি কতটা বড় বা কতটা এলাকা বা কতটা অঞ্চল জুড়ে রয়েছে, সেইগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানব। এর এরপর আমরা দেখে নেব রিভার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নদ নদী। এর মধ্যে আমরা দুটো ভাগ করেছি, একটা হচ্ছে হিমালয়ান রিভার, একটা হচ্ছে পেনিনসুলার রিভার। হিমালয়ান রিভার মানে হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলি বেরিয়েছে সেই নদীগুলি সম্পর্কে জানবো। আর পেনিনসুলার রিভার কথার অর্থ হচ্ছে প্রায়দ্বীপীয় বা উপদ্বীপীয় নদী। এবার এই পেনিনসুলার কথার মানেটা কি? পেনিনসুলার মানে হচ্ছে দেখো, পেনিনসুলার কথার অর্থ হচ্ছে তিন দিকে জল আর এক ভাগ স্থল, একদিকে স্থল থাকবে। অর্থাৎ ধরো চারটে দিক, আমাদের চারটে দিক আছে, ঠিক আছে? তো তিন দিক জল দিয়ে ঘেরা থাকবে। আমাদের তুমি ভারতের ম্যাপটা যদি দেখো, আমাদের এই নিচের দিকে যে পোর্শনটা, সাউথ ইন্ডিয়ার যে পোর্শনটা দেখবা, তিন দিকে, একদিকে হচ্ছে একদিকে হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, একদিকে হচ্ছে ভারত মহাসাগর, আর একদিকে রয়েছে আমাদের অ্যারেবিয়ান সি বা আরব সাগর। তো এই তিন দিক দিয়ে আমাদের নদী দিয়ে ঘেরা, আর একদিকে আমাদের স্থল। তো এইটাকে আমরা বলি পেনিনসুলা। তো এই পেনিনসুলার যে নদীগুলি রয়েছে সেই নদীগুলি সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এরপরে আমরা জানবো কি লেকস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে সমস্ত হ্রদ রয়েছে আমাদের, সেই হ্রদগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর আসবো হচ্ছে ওয়াটারফলস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জলপ্রপাত। ভারতের যে সমস্ত জলপ্রপাতগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা একে একে জানব। তারপরে হচ্ছে ইন্ডিয়াস মাল্টিপারপাস প্রজেক্ট, অর্থাৎ ভারতের বহুমুখী পরিকল্পনা, মাল্টিপারপাস প্রজেক্ট। এর মধ্যে মূলত আমরা ফোকাস করব যে সমস্ত আমাদের ড্যাম রয়েছে ভারতবর্ষে, সেই ড্যামগুলো সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসবে গ্রাসল্যান্ড বা তৃণভূমি। কোন সমস্ত অঞ্চলে আমাদের তৃণভূমি রয়েছে, কোথায় কোথায় আমাদের তৃণভূমি রয়েছে, সেই সমস্ত সম্পর্কে আমরা জানব। তারপরে আমরা জানব কি সয়েলস অফ ইন্ডিয়া। সয়েলস অফ ইন্ডিয়া কথার অর্থ হচ্ছে ভারতের মৃত্তিকা। ভারতের কোথায় কীরকম মৃত্তিকা রয়েছে, কোথায় কী চাষবাস হচ্ছে, কোন মাটিতে চাষবাস হচ্ছে, কোন মাটিতে জলধারণ ক্ষমতা বেশি, কোন মাটির উর্বরতা বেশি, সেই সম্পর্কে আমরা জানব। তারপরে আসবো আমরা কি এগ্রিকালচার অফ ইন্ডিয়া, ভারতের কৃষিকাজ। ভারতের কোথায় কোথায় কোন কোন ফসল চাষবাস হচ্ছে, সেখানের মূলত কোন ফসল সবথেকে বেশি উৎপাদিত হয়, কোন কোন অঞ্চলে উৎপাদিত হয়, সেই সম্পর্কে আমরা জানব। তারপরে আসবো কি মেজর ইন্ডাস্ট্রি। আমাদের মেজর ইন্ডাস্ট্রি কোনগুলি রয়েছে ভারতবর্ষে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সমস্ত শিল্প আমাদের রয়েছে ভারতবর্ষে, সেই সম্পর্কে আমরা জানবো। তারপরে জানবো কি মিনারেল রিসোর্সেস, অর্থাৎ খনিজ দ্রব্য বা খনিজ পদার্থ আমাদের কোথায় কোথায় এর ভাণ্ডার রয়েছে, সেই সম্পর্কে আমরা জানবো। কোন কোন অঞ্চলে কোন কোন খনিজ উপলব্ধ রয়েছে, সেই সম্পর্কে আমরা জানবো। তারপরে এনার্জি মিনারেল রিসোর্স, অর্থাৎ দেখবে কিছু কিছু খনিজ পদার্থ যেখান থেকে আমরা শক্তি উৎপাদন করতে পারি, যেমন ধরো ইউরেনিয়াম হতে পারে, ঠিক আছে? ইউরেনিয়াম আমাদের পারমাণবিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে লাগে। তো কোন কোন এনার্জি, কোন কোন আমাদের খনিজ পদার্থ আছে যেগুলো আমাদের এনার্জি বা শক্তি উৎপন্ন করতে লাগে, সেই সম্পর্কে আমরা জানব। তারপরে আমরা জানবো ট্রাইবস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উপজাতি। ভারতের কোন কোন অঞ্চলে কোথায় কোথায় কোন কোন উপজাতির বসবাস, সেই সম্পর্কে আমরা জানবো। তোমরা জানো ভারত একটি দ্বিমাত্রিক একটি দেশ। এছাড়া কি এখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষ রয়েছে এখানে। তো এই যে ট্রাইবস অফ ইন্ডিয়াতে আমরা শিখব কি যে কোথায় ভারতের কোন কোন অঞ্চলে কোন কোন উপজাতি রয়েছে, তাদের ভাষা কী, তারা কীভাবে জীবনযাপন করে, সেই সম্পর্কে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা দেখে নেব।